আজকে অনেক দিন পর আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। সমান্তর শ্রেণী আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ কিছু অঙ্ক আমি পরবর্তী ভিডিওতে দেব। আজ আমি জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর শ্রেণী নিয়ে আলোচনা করছি। তার থিওরিটা আর ছোটো ছোটো কিছু অঙ্ক বলার চেষ্টা করছি। তোমরা মন দিয়ে শোনো। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে সবাই এর সুযোগ থেকে বঞ্চিত না হয়। থ্যাংক ইউ। শুরু করছি। জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে গুণোত্তর শ্রেণী। একটা সিকোয়েন্স আছে, মনে করো এ আর স্কোয়ার, আর কিউব, আর টু দি পাওয়ার 4 ডট 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 ডট। এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম। সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করছো, t2 বাই t1 মানে কি আর বাই এ, দ্যাট ইজ আর। t3 বাই t2 কি হচ্ছে আর স্কোয়ার বাই আর, আর তাহলে t4 বাই t3, t5 বাই t3 সেটাও দেখো আর হচ্ছে। অর্থাৎ ডিভাইডিং রেজাল্ট যদি অলওয়েজ ইকুয়াল হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলে থাকি জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় বলে থাকি গুণোত্তর শ্রেণী। আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটাকে আমরা বলে থাকি ফার্স্ট টার্ম, মানে প্রথম পদ ফার্স্ট টার্ম। আর এই যে দ্বিতীয় টার্মটা আছে সেটাকে আমরা বলে থাকি সেকেন্ড টার্ম, দ্যাট ইজ হচ্ছে এ আর। আমি তাই সেকেন্ড টার্মকে ডিনোট করি t2, ফার্স্ট টার্মকে t1, থার্ড টার্মকে কি হবে তাহলে t3, ফোর্থ টার্ম t4 অ্যান্ড সো অন। এইভাবে চলতে থাকে। আমরা যেটা শুরু করলাম সেটাকে t1টাই হচ্ছে এ, এটাকে বলি ফার্স্ট টার্ম, ঠিক আছে। t2 বাই t1 দ্যাট ইজ হচ্ছে ফার্স্ট টার্ম, মানেই হচ্ছে প্রথম পদ, বাংলায় হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। t2 বাই t1 মানে আর বাই এ, দ্যাট ইজ আর। এটাকে বলছে কমন রেশিও, এটা হচ্ছে আর দ্বারা বা সাধারণ অনুপাত, এইটা হচ্ছে তোমার বাংলায় এটাকে কমন রেশিওটা, আর বাংলা হচ্ছে সাধারণ অনুপাত। আমরা তাহলে ফার্স্ট টার্ম এ, তাকে আর দিয়ে গুণ করলে কি পাচ্ছি সেকেন্ড টার্ম, তাকে আর দিয়ে গুণ করলে কি পাচ্ছি থার্ড টার্ম, তাকে আর দিয়ে গুণ করলে কি পাচ্ছি ফোর্থ টার্ম অ্যান্ড সো অন। অর্থাৎ আর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পরবর্তী টার্মটা, নেক্সট টার্মটা পেয়ে যাচ্ছি। এবার দেখো t1 তো a, এটাকে তুমি কি লিখতে পারো a ইন্টু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ এ। t2 মানে ar, এটাকে তুমি লিখতে পারো a আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ ar। t3 টাকে কি লিখতে পারো a আর স্কয়ার, তার মানে a আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এই দেখো 1 হলে 1 মাইনাস 1, 2 হলে 2 মাইনাস 1, 3 হলে 3 মাইনাস 1। তাহলে nth টার্মটা যদি হয় তাহলে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা বাংলায় এটাকে বলে তম পদের ফর্মুলা। ইংরেজিতে nth টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ ফার্স্ট টার্ম ইনটু কমন রেশিও হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মানে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তোমার একটা শ্রেণী ধরো, তার a হচ্ছে 2, আর ও হচ্ছে 2, তাহলে t10 বের করতে হবে। তাহলে t10 ইকুয়ালস টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 10। তাহলে এইভাবে তোমরা কততম পদ, আচ্ছা টার্মটা বের করার ফর্মুলা তোমরা শিখে গেলে। এবার আমরা সাম বের করব। সাম মানে s, তাহলে a প্লাস ar প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 আর টু দি পাওয়ার n minus 1. nth term of the series is ar to the power n minus 1.
এইটাকে আমরা এই এসটাকে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করছি। এসকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে আর এস। এটা কি হবে এআর, তাহলে এআর এর তলায় লিখি। এআরটা কি হবে এআর স্কোয়ার, এআর স্কোয়ারটা কি হবে এআর কিউব, এআর কিউবটা কি হবে এআর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর আগের টার্মটা কি ছিল এ আর টু দি পাওয়ার n মাইনাস 2, তাকে আর দিয়ে গুণ করলে কি হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, একে আর দিয়ে গুণ করলে এ আর টু দি পাওয়ার a। এবার সাবস্ট্রাক্ট করছি, মানে বাংলায় বলে মাইনাস, অর্থাৎ বিয়োগ করছি। বিয়োগের সাইনটা চেঞ্জ হচ্ছে, সাইনটা চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হবে, সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ। তাহলে দেখো এগুলো সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, সেম জিনিস কেটে যাবে। এস মাইনাস আর এস ইকুয়ালস টু এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। এস কমন নাও, 1 মাইনাস আর এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এস ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। স্টুডেন্ট, রিমাইন্ড ইট, আর অলওয়েজ লেস দ্যান 1। If r, এটা r less than 1, if r greater than 1, then s equals to a into r to the power n minus 1 by r minus 1. কোনো একটা প্রবলেমে r greater than 1 অথচ তুমি এই ফর্মুলাটা লিখছো, তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে। তোমাকে অবজার্ভ করতে হবে rটা greater than 1 না less than 1. If r less than 1, then a into 1 minus r to the power n by 1 minus r, where a is the first term, r is the common ratio of that series. R greater than 1, then s equals to a into r to the power n minus 1 divided by r minus 1. If a, b, c are in AP, বাংলায় কি হবে যদি ABC AP না, if ABC are in GP, যদি ABC গুণোত্তর শ্রেণীতে থাকে, তাহলে কি হবে কমন রেশিও গুলো ইকুয়াল হবে, অর্থাৎ সাধারণ অনুপাতটা সেম হতে হবে, তবেই তো GP তে থাকবে। T2 বাই T1 মানে B বাই A ইকুয়ালস টু, তাহলে কি হবে নিশ্চয়ই C বাই B, তাহলে B স্কয়ার ইকুয়ালস টু কি হলো AC, B ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার AC। বিটা কি মিন, এইটাকে বলে জিওমেট্রিক মিন। একটা মিন থাকলে কটা টার্ম, 3টে টার্ম। 5টা মিন থাকলে কটা টার্ম, 7টা টার্ম। অর্থাৎ মিনের সঙ্গে 2 যোগ করলে, অর্থাৎ ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যদি অ্যাড করা হয়, তাহলে টোটাল টার্ম। আর টোটাল টার্ম থেকে যদি 2 সাবস্ট্রাক্ট করো, তাহলে পাবে মিন। তাহলে একটা মিন মানে তোমার জানা হয়ে গেল টোটাল টার্ম হচ্ছে 3টে, সেটা কি করে পাবে, b ইকুয়ালস টু আন্ডার রুট অফ a ইন্টু c। a হচ্ছে ফার্স্ট টার্ম আর c হচ্ছে থার্ড টার্ম। এবার এই বিষয়ে কিছু প্রবলেম, ছোট ছোট প্রবলেম আজ বলছি, পরের দিন আরও ক্রিটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, প্রবলেমগুলো খুব সুন্দর। এসএনদের বইয়ের অঙ্কই বলছি, তোমরা যারা এসএনডে করো তারা সেটাও দেখতে পারো। এছাড়া সাতটার বইটাও করতে পারো, সাতটার বইটা অত্যন্ত ভালো। তারা ভালো ছেলে মেয়ে যারা অনেক উন্নতি করতে চাও, তারা সাতটার বইটাও ফলো করো। কোনো গুণোত্তর প্রগতির 1 নম্বরের প্রবলেমটা, কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ T3, সেটা হচ্ছে B। কমন রেশিও মানে সাধারণ অনুপাত, কমন রেশিওটা R। এসএনডে মাল্টিপল চয়েসে 1 নম্বরের প্রবলেমটা বলছি। কোনো গুণোত্তর প্রগতির থার্ড টার্ম B সাধারণ অনুপাত আর, প্রগতিটি প্রথম পদ থার্ড টার্ম মানে T3, তার আগে কি নিশ্চয়ই T2, তার আগে কি T1, থার্ড টার্মটা B। প্রথম দিক থেকে যখন যায় তখন বাড়তে জানো কি মাল্টিপ্লাই করো আর দিয়ে, আর তাহলে শেষ দিক থেকে ফার্স্টে আসলে কি হবে ডিভাইড করতে হবে। তার আগের টার্মটা কি b বাই r, তার আগের টার্মটা কি হবে b বাই r স্কয়ার। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে b বাই r স্কয়ার, সেকেন্ড টার্মটা হচ্ছে b বাই r, থার্ড টার্মটা হচ্ছে b। এবার প্রবলেম নাম্বার 2, আমি আবার বলছি এসএনডের মাল্টিপল চয়েসের নাম্বার 2।
কোনো গুণোত্তর প্রগতি তিনটে সংখ্যার প্রোডাক্ট বলে দিয়েছে 27/8। তিনটে সংখ্যার প্রোডাক্ট 27/8, তাহলে প্রগতিটির মধ্যম পদ। আমি এটাকে ধরলাম লেট দ্য থ্রি টার্ম a/r a/r, এবার মাল্টিপ্লাই করতে বলেছে a/r ইন্টু a ইন্টু ar, সেটা কত বলে দিয়েছে 27/8, 27/8, আর আর কেটে গেল, তাহলে a কিউব ইকুয়ালস টু 27/8, a ইকুয়ালস টু কত 3/2, এটা হচ্ছে 3/2। এটা কি মিডল টার্ম, তার মানে মধ্যম পদটি হচ্ছে 3/2। এবার 3 নম্বরের অঙ্কটা দেখো, একটু যাদের কাছে বই আছে বইটা একটু খুলে নাও, খুলে নিয়ে সঙ্গে সঙ্গে দেখো। সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক বলে দিয়েছে ±12। যদি একটি সংখ্যা 16 হয় তবে অন্য সংখ্যাটি কত? তাহলে 3 নম্বর 12 ইকুয়ালস টু √AC, তাই তো? মধ্যম সংখ্যাটি মধ্যক বলে দিয়েছে 12, তাহলে 144 ইকুয়ালস টু AC। একটা সংখ্যা বলে দিয়েছে 16, তাহলে 144 ইকুয়ালস টু 16 ইন্টু C, তাহলে C ইকুয়ালস টু 9। তাহলে কি হলো 9, তাহলে হলো 16, 12, তারপরে 9, এই অথবা 9, 12, 16, এইভাবেও তোমরা বলতে পারো। গুণোত্তর প্রগতিভুক্ত 4 নম্বরের প্রবলেমটা বলছি, একটু পড়ো। 4 নম্বরের প্রবলেমটা একটু পড়ে নাও। 4 নম্বরের প্রবলেমটা হচ্ছে গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার গুণফলের মান 3⁻10। 5টি সংখ্যা, ফার্স্ট টার্ম মানে কি? প্রথম পদ। কমন রেশিও ধরে নাও। কমন রেশিও মানে কি? সাধারণ অনুপাত। এবার বলে দিয়েছে গুণোত্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার গুণফলের মান। গুণফলের মান তার মানে হচ্ছে a ইন্টু ar ইন্টু ar স্কোয়ার ইন্টু ar কিউব, চারটে হলো ar⁴। 5টি সংখ্যার গুণফলের মান 3⁻10, 3⁻10। তাহলে কটা আছে? 1, 2, 3, 4, 5টা। a⁵ ইন্টু r⁴1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়ালস টু 3⁻10। তাহলে a⁵ ইন্টু r⁴10 ইকুয়ালস টু 3⁻10। তাহলে a ইন্টু r স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। তাহলে ar স্কোয়ার ইকুয়ালস টু 9, 3 স্কোয়ার মানে 9। কোন টার্মটা চেয়েছে দেখো? তৃতীয় পদ, এটাই T3, মানে থার্ড টার্ম হচ্ছে 9। 5এর অঙ্কটা একটু পড়ো। 5এর অঙ্কটা দেখো, x15, 5এর অঙ্কটা x15 45, x15 45 বলেছে আর ইন জিপি, তাহলে কি দাঁড়ালো 15/x ইকুয়ালস টু 45/15, কাটাকুটি করলাম, তাহলে x ইকুয়ালস টু 5। তাহলে x এর ভ্যালুটা 5 বেরিয়ে গেল। অর্থাৎ কমন রেশিও যেহেতু এটা জিপিতে আছে, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইকুয়ালস টু কি হবে? থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম। এটা করে দিয়ে কাটাকুটি করতে পারো নিশ্চয়ই, তাহলে করে দিয়ে দেখবে x এর ভ্যালুটা বেরিয়ে গেছে। তিনটে আনইকুয়াল নাম্বার এটা গুণোত্তর প্রগতিতে থাকলে আর ইন জিপি, দেন রেসিপ্রোকালটা কিসে থাকবে বলেছে। আমি তিনটে নাম্বার জিপিতে আছে সেরকম ধরে নিই। এটা তোমার হচ্ছে 6 নম্বর ar স্কোয়ার আর ইন জিপি, এদের রেসিপ্রোকাল মানে অনন্য গুণ। রেসিপ্রোকাল গুলো কি হবে? 1/a, 1/ar,
1/ar²। এটা তাহলে t1 মানে হচ্ছে 1/a, t2 মানে হচ্ছে কত বলো, t2 মানে 1/ar, t3 মানে 1/ar²। তাহলে t2/t1 equals to 1/ar/1/a, তাহলে 1/ar ইন্টু a/1 মানে 1/r। এবার t3/t2 সেটা কি 1/ar²/1/ar। দেখো 1/ar² উল্টে যাবে ar/1, তাহলে কেটে কুটে কি হবে 1/r। তাহলে একটা সিরিজ যদি জিপিতে থাকে তবে তাদের রেসিপ্রোকাল গুলো অলওয়েজ জিপিতেই থাকবে। এটা তুমি প্রুভ করে এটা লিখে দিলে, যেখানে জিপিতে আছে সেখানে ক্লিক করে দিও। সমান্তরীয় মধ্যক ও গুণোত্তরিত মধ্যকের মধ্যে মানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের মধ্যে রিলেশনটা কি, সে বড় না ছোট না সমান, এটা বলছে। এ আর বি, লেট two numbers be a and b, তাহলে am টা কি হবে a plus b by 2, gm কি হবে তাহলে √ab। আমি am minus gm করছি, দেখি পজিটিভ বেরোয় কি নেগেটিভ বেরোয় কি ইকুয়াল বেরোয়। যদি পজিটিভ বেরোয় তাহলে কি বুঝবো am গ্রেটার দ্যান gm, যদি ইকুয়ালস টু মানে 0 হয় তাহলে কি বুঝবো যে am ইকুয়ালস টু gm, আর যদি নেগেটিভ হয় তাহলে am অলওয়েজ লেস দ্যান gm। তাহলে আমি এটা করে দিলাম a plus b by 2 minus gm হচ্ছে √ab। তাহলে এটা কি উপরে a plus b minus 2√ab, এলসিএম টা তোমরা নিশ্চয়ই করতে পারো। এবার দেখো এটাকে লেখো √a তার হোল স্কয়ার প্লাস √b তার হোল স্কয়ার মাইনাস 2√a ইনটু √b ডিভাইডেড বাই 2, তাহলে কি দাঁড়ালো √a মাইনাস √b তার হোল স্কয়ার বাই 2। একটা হোল স্কয়ার অলওয়েজ গ্রেটার দ্যান 0, তার মানে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে am মাইনাস gm অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে কি দাঁড়ালো am গ্রেটার দ্যান gm। তুমি যেখানটায় যে অপশনে am গ্রেটার দ্যান gm আছে সেখানে ক্লিক করে দেবে। পরেরটা একেবারে সহজ অঙ্ক, আগেরটা তোমরা নিজেরা করো। আমি একটু বড় অঙ্কে যাচ্ছি, মাল্টিপল চয়েস অনেকগুলো বললাম, একটা দুটো বড় অঙ্কে যাই। অতি সংক্ষিপ্ত, শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ ইংলিশ, বাংলায় হচ্ছে অতি সংক্ষিপ্তর এক একটা বলছি। অতি সংক্ষিপ্তর এক একটা, দেখো একের অঙ্কটা একটু পড়ে নাও মন দিয়ে। 5 কমা দিয়ে x, 5 কমা দিয়ে x কমা দিয়ে y কমা দিয়ে z কমা দিয়ে 405 আর ইন জিপি, এটা বলে দিয়েছে। ফাইন্ড দি ভ্যালু অফ x y, একটা দুটো তিনটে চারটে 5 মানে t5 ইকুয়ালস টু 405, a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু 405, a মানে কত 5 বসিয়ে দাও, r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 405, তার মানে r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 81, তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, তাহলে কি দাঁড়ালো r ইকুয়ালস টু 3। তাহলে এবার মাল্টিপ্লাই করে পেয়ে যাবে x ইকুয়ালস টু 5 3 যা কত 15, তারপরে y ইকুয়ালস টু 15 3 যা 45, 45 3 যা কত হবে 4 3 5 15 5 135। এবার 135 কে আবার 3 দিয়ে গুণ করো, তাহলেই দেখবে তোমার 405 আসছে। 2 নম্বরেরটা বলি, কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি, সেকেন্ড টার্ম। 2 নম্বর, সৌরেন্দ্রনাথ দে এসএন দে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 2, কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি, t2 ইকুয়ালস টু বি। ভালো কথা, সাধারণ অনুপাত আর, তার মানে কমন রেশিও, কমন রেশিও হচ্ছে আর। যদি প্রগতির প্রথম তিনটি পদের গুণফল 64 হয় তবে বি এর মান কত, তাহলে বি বাই আর, বি বি আর, এই হচ্ছে নাম্বার 2।
এটা এদের মাল্টিপ্লাই করো, বি বাই আর ইন্টু বি ইন্টু বি আর ইকুয়ালস টু 64। তাহলে কি দাঁড়ালো, বি কিউব ইকুয়ালস টু 64, তাহলে বি ইকুয়ালস টু 4। তাহলে বি এর ভ্যালুটা কত দাঁড়ালো, 4। ভেরি শর্ট অ্যান্সার টাইপের তিনের এক একটা বলছি, তিনের পরের গুলো তোমরা করে নেবে। এক একটা আমি বলছি, দেখো তিনের এক, একই প্যাটার্নের অঙ্ক নিজেরা করবে, ডু ইয়োরসেলফ। a ইকুয়ালস টু 2, r ইকুয়ালস টু 6/2 মানে 3, এটা বের করে নিয়েছো। তাহলে t10 মানে কত, a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। তারপরে বলেছে pth টার্ম, p সাফিক্স p, a r টু দি পাওয়ার p মাইনাস 1, a মানে 2, 3 টু দি পাওয়ার p মাইনাস 1। এবারে 2 নম্বর 3 নম্বর সেম প্যাটার্ন তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে। আমি তোমাদের জন্য 4-এর 2 এর অঙ্কটা বলছি, ওটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় খুব আসে, ছোট মধ্যে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্নে আসে। 4-এর 2 এরটা একটু বলছি। কোনো জিওমেট্রিক প্রোগ্রেশনে p প্লাস q এর টার্ম ইজ a। 4 নম্বর, t p প্লাস q ইকুয়ালস টু a, ঠিক আছে। t p মাইনাস q, t p মাইনাস q ইকুয়ালস টু b। হ্যাঁ, তা বলেছে ফাইন্ড দি pth টার্ম, ভালো কথা। লেট ফার্স্ট টার্ম x কমন রেশিও মানে কি, সাধারণ অনুপাত, ঠিক আছে। y ইংলিশ টার্মের সঙ্গে পরিচয় ঘটিয়ে রাখবে, তাহলে তোমাদের খুব লাভ হবে। ফার্স্ট টার্ম x কমন রেশিও y, তাহলে t p প্লাস q ইকুয়ালস টু x ইন্টু y টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 ইকুয়ালস টু x। t p মাইনাস q ইকুয়ালস টু x ইন্টু y টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস 1 ইকুয়ালস টু y। এবার দুটো মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করলে কি হবে, x স্কয়ার ইন্টু y টু দি পাওয়ার, প্রোডাক্টের ক্ষেত্রে বেস যদি সেম হয় পাওয়ারগুলো কি হয়, তোমরা অ্যাড করো, ছোটবেলা থেকেই করছো। p প্লাস q মাইনাস 1 প্লাস p মাইনাস q মাইনাস 1 ইকুয়ালস টু xy। সরি, এটা কমন রেশিও y ঠিকই আছে, এটার ভ্যালুটা দেওয়া আছে a, এটার ভ্যালু দেওয়া ছিল b। তাহলে x স্কয়ার ইনটু y টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 প্লাস p মাইনাস q মাইনাস 1 ইকুয়ালস টু ab হয়ে গেল। এবার দেখো কি দাঁড়ালো, এটা x স্কয়ার y টু দি পাওয়ার q কেটে গেছে, 2p মাইনাস 2 ইকুয়ালস টু ab। তাহলে x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু ab। তাহলে x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়ালস টু আন্ডার রুট অফ ab। তাহলে এটাই হচ্ছে t সাফিক্স p ইকুয়ালস টু আন্ডার রুট অফ ab। আবার বলছি, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে আর কি, ছোট 2 নম্বরের। t p প্লাস q ইকুয়ালস টু a দেওয়া আছে, t p মাইনাস q ইকুয়ালস টু b দেওয়া আছে। ফার্স্ট টার্ম তুমি যেহেতু ab দেওয়া আছে, তাহলে টার্মগুলো অন্য ধরতে হবে। ফার্স্ট টার্ম x কমন রেশিও y, তাহলে t p প্লাস q ইকুয়ালস টু x ইনটু y টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 ইকুয়ালস টু a। আর t p মাইনাস q হচ্ছে x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস 1 ইকুয়ালস টু b। এই দুটো আমরা মাল্টিপ্লাই করেছি, জাস্ট গুণ। তাহলে x গুণ করলে কি হয়, x স্কয়ার, y দুটো বেশ সমান, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করে দিয়েছি। দেখো প্লাস q মাইনাস q দুটো কেটে গেছে, তাহলে এটা দাঁড়ালো x স্কয়ার y টু দি পাওয়ার 2p মাইনাস 2 ইকুয়ালস টু ab। x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু ab। x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়ালস টু আন্ডার রুট অফ ab। তাহলে এটাই t সাফিক্স p ইকুয়ালস টু ab। আমি আবার পরের দিন তোমাদের কাছে অনেক নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো জিপি এবং এপির। তোমরা প্রথম দিকের থিওরিটা ভালো করে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর বন্ধুরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয় তার দিকেও নজর দাও। থ্যাংক ইউ।